কবচ পেয়েও মিলছে না স্বস্তি। তদন্তে সহযোগিতা না করার অভিযোগের মাঝেই এবার নতুন করে আইনি চাপ। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে দেওয়া রক্ষা কবচকে সরাসরি চ্যালেঞ্জ। আইনি জটিলতা আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ। অন্যদিকে আগে ভাগে রক্ষা কবচ নিয়ে রেখেছিলেন তিনি, তাই এবার তার বিরুদ্ধে আইনি রক্ষা কবচকে সরাসরি চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজে আজ জানিয়ে এবার খোদ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। মাস কয়েক আগে যখন ফুটবল যুবরাজ লিওনেল মেসিকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, সেই সময় যুব ভারতী ক্রীড়াঙ্গনে বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে চরম অব্যবস্থা এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। অব্যবস্থার জেরে আচমকাই গ্রেফতার হতে হয়েছিল মেসিকে ভারতে আনার মূল কারিগর তথা ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তবে ৪ মে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই সমীকরণ পুরোপুরি বদলে যায়। ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস অপসারিত হতেই পাল্টা আইনি লড়াইয়ে নামেন শতদ্রু। নিজের গ্রেফতারি এবং যুব ভারতীয় অব্যবস্থার নেপথ্যে তৎকালীন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সরাসরি যোগ রয়েছে বলে দাবি করে তার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন শতদ্রু দত্ত। গোটা ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হলো, কোথায় অরূপ? রক্ষা কবচ থাকা সত্ত্বেও কেন পুলিশের সঙ্গে সহযোগিতা করলেন না তিনি? কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শতদ্রু দত্তের দায়ের করা মামলার ভিত্তিতেই পুলিশ অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করে, কিন্তু প্রতিবারই সেই আইনি তলব এড়িয়ে গিয়ে উল্টে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর গ্রেফতারি এড়াতে টালিগঞ্জে প্রাক্তন বিধায়ক অরূপ আদালতে রক্ষা কবচে আর্জি জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপকে রক্ষা কবচ দেন। আদালতের নির্দেশ ছিল তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে। একসঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারকে। আদালত সেই সময় অরূপ বিশ্বাসকে পুলিশি গ্রেফতারি থেকে সাময়িক রক্ষা কবচ দিলেও শুনানির সময় তার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। আদালত স্পষ্ট ভাষায় অরূপ বিশ্বাসকে ভৎসনা করে জানিয়েছিল যে তদন্তে তার যে ধরনের সহযোগিতা করা উচিত ছিল তিনি তা করেননি। জানানো হয় আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না, তার পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। অভিযোগ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্পষ্ট করে দেয় তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া সত্ত্বেও নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বারবার পুলিশে হাজিরা এড়িয়ে গেছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস হাজিরাটা বারবার এড়িয়ে যাচ্ছেন কেন? কাল তো আলটিমেট ডেট। দেখুন, কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। হাজিরা অনেকে এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। রক্ষা কবচ থাকা সত্ত্বেও 15 জুনের হাজিরাও এড়ান অরূপ। তাকে রক্ষা কবচ দেওয়ার সিদ্ধান্তে অখুশি শতদ্রু। তিনি আগেই জানিয়েছিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টেও যাবেন। যেমন বলা তেমন কাজ। একক বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেলেন মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু। অরূপের বিরুদ্ধে তিনি থানায় এফআইআর করেন। শতদ্রুর দাবি, গত বছরের ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিদের অনুষ্ঠানের জন্য মোট 70,000 টিকিট ছাপানো হয়েছিল। পদের ভার এবং প্রভাব দেখিয়ে তার মধ্যে 22,000 টিকিট তৎকালীন ক্রীড়ামন্ত্রী একাই নিয়েছিলেন।
শতদ্রুর অভিযোগ এই টিকিটগুলো তৎকালীন মন্ত্রী পরিচিতদের বিলি করার সঙ্গে সঙ্গে বিক্রিও করেছেন। তাছাড়া অনুষ্ঠানে যাবতীয় বিশৃঙ্খলার জন্য অরূপকে দায়ী করেছেন তিনি। পুরো ঘটনা তদন্ত চান মেসি কাণ্ডের দিন পুলিশের হাতে গ্রেফতার হওয়া শতদ্রু। এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অরূপকে নোটিশ দিয়েছিল পুলিশ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথমবার হাজিরা এড়ান। তারপর গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ পান। রক্ষা কবচের আগেই অবশ্য পুলিশের তৃতীয় নোটিশ পৌঁছে গিয়েছিল বিশ্বাসের কাছে। একদিকে তদন্তে অসহযোগিতার অভিযোগ, অন্যদিকে রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। সব মিলিয়ে অরূপ বিশ্বাসকে ঘিরে আইনি চাপ ক্রমশ বাড়ছে। এখন নজর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দিকে। সিঙ্গেল বেঞ্চের দেওয়া রক্ষা কবচ বহাল থাকে নাকি নতুন কোনো নির্দেশ আসে, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে মেসি সফর বিতর্কে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আইনি লড়াইয়ের পরবর্তী পথ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।